এতদিনের ভালোবাসা কি করে তুই গলে বলে না, ধন নেই বলে দূরে ঠেলে দিলি, একা করে গেলে চলে। ভালোবাসা কেমনি তুই বলে গেলু কমেডি সেদিন থেকে। এর গান যদি আপনাদের ভালো না লাগে তাহলে প্রত্যেকের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে, কিন্তু আজ এ গান গাইবেই। আর যদি একে গান না গাইতে দেওয়া হয় আমি অনুষ্ঠান শুরুই করতে দেবো না। শুরু করতে যাচ্ছি আমাদের হিরো আলম ভাইয়ের আজকে মজার একটা ফানি ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এবং তুই কোন পাপে শাস্তি দিচ্ছিস আমাদের? আমি বিশ্বাস করি না। গানের অত্যাচার কিন্তু আমরা নিতে পারতেছি না ভাই। তুই কোন পাপে শাস্তি দিচ্ছিস আমাদের? ভাই হিরো আলম, তুই একের পর এক যে গান রিলিজ দিচ্ছিস ভাই, এই গান আমরা নিতে পারতেছি না ভাই। তুই একটু আমার মাফ করে দে ভাই, আমাদের মাফ করে দে, আমাদের এরকম শাস্তি আর দিস না ভাই। তুই যে গান গাওয়া শুরু করছিস ভাই, দেশের তো পশু পাখি যা ছিল সব শেষ, কেউ আর নাই। মানে আমরা কিছু অধম আছি ভাই, তুই আমাদেরকে দেশ ছাড়া করিস না ভাই, তোর অনুরোধ লাগে ভাই। তুই অত্যাচার থেকে একটু আমাদের রেহাই দে ভাই, তোর অত্যাচার আমাদের সহ্য হচ্ছে না ভাই। প্লিজ ভাই, তুই একটু বোঝার চেষ্টা কর ভাই, তোর অত্যাচার আমরা নিতে পারতেছি না। समझ रहे हो ना? পৃথিবীর ধর্ম যেদিন। আপনারাই বলেন, ওর এই গান কোন দিক দিয়ে গান মনে হয়? আপনাদের কি গান মনে হয়? আমার কিন্তু ওর গান গান মনে হয় না। আমার মনে হয় এক ধরনের টর্চার, মানে অত্যাচার আর কি। বুঝতেই তো পারছেন, অত্যাচার ছাড়া কিন্তু এটা গান না, এটা এক ধরনের মানসিক অত্যাচার, মানে মানসিক টর্চার আর কি যাকে বলে। এক সেকেন্ডে নেই ভরসা, বন্ধ হবে রং তামাশা, চোখ। তুই একের পর এক ভুঁইফোরের মতন গান রিলিজ দিতে যাচ্ছিস ভাই, তোর অনুরোধ লাগে ভাই, তুই আর গান রিলিজ দিস না ভাই। তোর এই অত্যাচার থেকে একটু মুক্তি চাই ভাই, তোর অনুরোধ লাগে ভাই। তুই তো মানুষ নাকি, তোর তো আল্লাহ বুদ্ধি দিছে, তুই তো আল্লাহ একটু বুদ্ধি দিয়ে থাকে ভাই, তুই বোঝার চেষ্টা কর। তুই এরকম মানুষের অত্যাচার করিস না ভাই, গানগুলির এরকম পোস্টমর্টম করিস না। এত ভালো ভালো গানগুলি তুই কি করতেছিস ভাই? তোর কি একটু মানসিক কি নাই নাকি? ধন নেই বলে দূরে ঠেলে দিলি, একা করে গেলে চলে। ধন হলে বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মার। বর্তমানে একটা নতুন প্যারায় আছি ভাই, সে হিরো আলম প্যারা। মানে বর্তমান হিরো আলমের যে পরিমাণ প্যারা দিচ্ছে, এতে আর কি আর বলবো ভাই। ও তো ধরে মারতে পারে না, কিন্তু যে ধরনের গান রিলিজ করতেছে এক একটার মনে হয় যে বোমা, মানে শুনলেই কান দিয়ে রক্ত বের হয়ে যায়, মানে কান আর ভালো থাকে না, কানে রক্ত বের হয়ে যায়। ওর গান এতটাই মারাত্মক গান। রস্তে বলতেছি ভাই, তুই এবার থাম, এখন একবারের মতো থাম ভাই, তুই আর করিস না ভাই, এই গান আর করিস না ভাই। তোর আল্লাহর দোহাই লাগে ভাই, তোর আল্লাহর দোহাই লাগে, তুই এরকম কাজ করিস না ভাই। আমাদের একটু মুক্তি দে ভাই, এই প্যারা আর সহ্য হয় না রে ভাই। তারপরে কি গোটা দিন একটা ফোন নেই। যাই হোক বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমাদের হিরো আলম ভাই একের পর এক যে ধরনের গান রিলিজ দিচ্ছে, তাতে এই কান নিয়ে মনে হয় বেশি দিন বেঁচে থাকতে পারবো না ভাই। এই কান দিয়ে অলরেডি রক্ত বাড়ানো শুরু হয়ে গেছে। ওর জন্য ফেসবুকে ঢুকতে পারে না, ওর জন্য ইউটিউবে ঢুকতে পারে না ভাই, সব জায়গায় শুধু হিরো আলমের প্যারা ভাই। মানে হিরো আলম ছাড়া মনে হয় পৃথিবীতে কোনো শিল্পী নাই ভাই। যে গান আসবি ভাই, ওই গানটারে আগে পোস্টমর্টম করে তারপরে দম নেই ভাই। কী পোস্টমর্টম করছে দেখেন, আপনারা শোনেন। মানে যখন যে গানটা ট্রেন্ডে থাকবে সেই গানটা নিয়েই ও গান গাওয়া লাগে ভাই। গানের পোস্টমর্টম করে গানটারে একবারে সেরাপেরা করে ফেলে ভাই। যাই হোক, আমি আসলে এর থেকে বেশি কিছু বলতে পারলাম না, কারণ বললে তো সমস্যা। আমার হিরো আলম ভাই একজন মহাগায়ক, কারণ সে তার গান না বাইর করলে তার চলে না। কিন্তু ভাই এই ধরনের আমরা গান কিন্তু শুনতে চাই না ভাই। তোর অনুরোধ লাগে এই ধরনের গান আর তুই গাস না। এই ধরনের গান গাইলে ভাই তুই কবে যে মানুষের সাথে মার খাবি ভাই, কেউ বলছে মানে তোর ভবিষ্যৎবাণী বলতে পারবে না। তুই নিশ্চিত একদিন ভাই খুব গণদুলাই খাবি ভাই, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি। তুই একটু ভালো হয়ে যা ভাই, তোর অনুরোধ লাগে ভাই, আমরা সবাই তোর মিনতি করতেছি ভাই, তুই একটু ভালো হ, একটু ভালো হ। এতদিনের ভালোবাসা কেমনি তুই বলে গেলু। Sí, 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 de no, sí, sí, sí. Sí, 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 de no, sí, sí, sí.